বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি ৬০,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকলেও বাড়ি তৈরি করতে পারেননি আদিবাসী পরিবারগুলো। দ্রুত সরকারি জায়গা পাওয়ার জন্যই প্রশাসনের দ্বারস্থ পরিবারগুলি। কবে মিলবে অসহায় পরিবারগুলির সরকারি পাট্টার জায়গা? নির্দিষ্টভাবে সঠিক উত্তর নেই কারোর কাছেই। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবানপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রসিয়ারি গ্রামের ঘটনা। জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরেই রসিয়ারি গ্রামে বেশ কিছু আদিবাসী পরিবার বসবাস করে। রসিয়ারি গ্রামেই জঙ্গলের ধারে মাটির বাড়ি তৈরি করে বছরের পর বছর ধরে ছেলে মেয়েদের নিয়ে সংসার করছেন ওই আদিবাসী পরিবারগুলি। রয়েছে তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রয়েছে তাদের মাটির বাড়িতে বিদ্যুৎ সংযোগ, শুধু নেই নিজস্ব জায়গা এবং তার বৈধ কাগজ। তবুও স্থানীয় প্রশাসনের তৎপরতায় আবাস যোজনার তালিকায় নাম ওঠায় ইতিমধ্যেই ৬ জনের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ক্রেডিট হয়েছে। এরপরই দেখা গেল বাড়ি তৈরিতে যত গন্ডগোল, কারণ এই পরিবারগুলোর নেই নিজস্ব কোনো জায়গা। তাদের এখনো পর্যন্ত সরকারিভাবে মেলেনি কোনো পাট্টার জায়গা। তারা এতদিন ধরে যে জায়গায় বসবাস করে আসছে সেই জায়গা বন দপ্তরের। তাই সরকারিভাবে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকলেও বাড়ি করতে পারছে না পরিবারগুলি। অসহায় পরিবারগুলি প্রশাসনের কাছে কাতর আবেদন, দ্রুত তাদের যাতে প্রশাসনের তরফ থেকে জায়গা দেওয়া হয়, যাতে এই পরিবারগুলো সরকারি আবাস যোজনার প্রকল্পের টাকার বাড়ি করতে পারে। স্থানীয় শাসক দলের নেতা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত মানছেন এই পরিবারগুলোর অসহায়তার কথা। তবে এই বিষয়ে ব্লকের বিডিও মহকুমা শাসক ক্যামেরার সামনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এখন দেখার কবে এই পরিবারগুলোর স্থায়ী সমাধান হয়, কবে তৈরি হয় বাড়ি। এখানে ১২ জন ফ্যামিলি আবাস যোজনায় টাকা পেয়েছে, টাকা উইথড্র করতে পারছে না। কারণ হচ্ছে বনপাড়াতে দীর্ঘদিন যাবৎ বসবাস করে, সেই কারণে যখন আবাসের টাকা ঢুকেছে টাকা তুলতে পারছে না। কেননা বন প্লটে যেহেতু আবাসের ঘর করতে পারবে না, সেই কারণে বন দপ্তর জায়গা দিতে চাইছে না। সেই কারণে খুবই অসুবিধায় আছে, অসহায় হয়ে আছে। সব প্রত্যেকেরই ১২ জন যে আছে প্রত্যেকেরই মাটির বাড়ি, খুব ছেলেপুলেকে নিয়ে খুব সংসার করতে খুব অসুবিধা হচ্ছে। প্রশাসনকে জানানো হয়েছে, প্রধানকে জানানো হয়েছে, বিডিওকে জানানো হয়েছে, বন দপ্তর, বিট রেঞ্জার, ডিওপো, সিএফ এবং আমাদের এসডিও সাহেবকেও জানানো হয়েছে। তারা বলছে হবে হবে, কতদিন হবে তার ঠিক নেই। গ্রাম পঞ্চায়েত তো গ্রাম পঞ্চায়েত বলতে চাইছি যে একটু সময় লাগবে, তোমাদের যখন কাগজ আসবে তবেই টাকা দেওয়া হবে। টাকা অনেকেরই ক্রেডিট হয়ে গেল, কিন্তু টাকাটা তুলতে পারছে না। লক্ষ্মীরাম হেমব্রম। না, টাকা ঢুকেছে, টাকা তুলতে পারছি না। আমাদের ঘরের জায়গা নাই বলে, বন প্লটে আছে বলে টাকা তুলতে দেয়নি। হ্যাঁ, মাটির ঘর। টাকা দিয়েছিল, টাকা ফেরত গেছে, তুলতে পারিনি। কি করবো, ঘর তো বানাতে হবে, জায়গা নাই বলে টাকা এখন দিচ্ছে নি। খুব সমস্যায় পড়েছি। এখন আমাদের গ্রামে আমারই হয়েছে, তো আর কার কার হয়েছে আমি তো বলতে পারছি না। আমারই হয়েছে বলে আমি বলছি। আর বলেছিলাম, বলছে পাট্টা নাই বলে তোমার ঘর হবে নি, জমি দেয়নি বিট থেকে, সেই জন্য ঘর হয়নি। ঝর্ণা সরেন। যেমন তাদের লিস্টের নাম ছিল বাংলা আবাস যোজনাতে, তারা টাকা পেয়েছে। তো আমরা যখন দেখতে যাচ্ছি যে বাড়ি কেনা তারা করতে পারছে না, একটা সমস্যা ওরা দেখাচ্ছে যে ওদের জায়গা নেই আর কি। তো সেটা আমরা অনেক বাড়ি আমরা জানিয়েছি বন দপ্তর, যেহেতু জায়গাটা বন দপ্তরের জায়গা, যে জায়গাটায় ওরা বসবাস করছে ওই জায়গাটা হচ্ছে বন দপ্তরের। সেখানে দাঁড়িয়ে বন দপ্তরের কাছে আমরা অনেকবার গেছি। আমাদের ঊর্ধ্বতম যারা সরকারি আধিকারিক আছে তাদেরও আমরা জানিয়েছি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বিভিন্ন দপ্তরকে আমরা অবগত করছি, যেহেতু ওদের পাট্টাটা যদি ওরা পেয়ে যায় ওরা বাড়ির কাজ আরম্ভ করবে। তাহলে আগে কি ওদের পাট্টা ছিল না? না, আগে ওদের পাট্টা ছিল না। ওরা তাহলে কিভাবে টাকাটা পেল? সরকারি বা হাউস টোটাল করার জন্য বাড়ির টাকাটা কিভাবে পেল? আপনারাই সুপারিশ করেছিলেন। যখন টাকা পায় তখন তো ওইটা দেখা হয় না যে তার বাড়ির কাগজ আছে কি না, দেখা হয় না। আমরা টাকা পাওয়ার পরে আমরা সেটা তদন্ত করি সে বাড়ি করছে কি করছে না। সেখানে দেখা যাচ্ছে যে ওদের
পাট্টা আগে দিব বলেছিল, কিন্তু সেই পাট্টাটা ওদের এখন পর্যন্ত আর পায়নি। কিন্তু যতদূর সম্ভব খুব শীঘ্রই ওরা পাট্টা পাবে। বা আপনার ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের রসিয়াড়ি বলে একটা মৌজা আছে, যেটা ফরেস্ট অধ্যুষিত আর কি। ওই মৌজাতে 11 জন পরিবারের মধ্যে 6 জন পরিবারের নামে বাংলা আবাস যোজনায় স্যাংশন লিস্টে নাম আছে। তো আমরা সেই 6 জন যে মেম্বার আছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাদের স্যাংশন লিস্টে যেহেতু নাম রয়েছে, তাদের অ্যাকাউন্টে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকাটা আপাতত পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়ে টাকাটা হোল্ড করা রয়েছে। এবারে যেহেতু ওনারা এখনও ফরেস্ট পাট্টা পাননি, আমরা তৎপরতা সত্ত্বে যাতে ওনারা ফরেস্ট পাট্টা পায়, আমরা আমাদের বিডিও অফিসের প্রতিনিধি, বিএলএলআর সাহেবের প্রতিনিধি এবং ফরেস্টের প্রতিনিধি নিয়ে আমরা একটা জয়েন্ট সার্ভে করেছি এবং একটা গ্রাম সভাও করা হয়েছে। কেস রেকর্ড তৈরি করে আমরা সাব ডিভিশনাল লেভেল যে কমিটি আছে ফরেস্ট পাট্টা দেওয়ার জন্যে, সেই কমিটির কাছে আমরা পাঠিয়ে দিয়েছি। কমিটি বিচার বিবেচনা করছেন। খুব তাড়াতাড়ি এটা হয়ে গেলে কমিটি আবার তাদের রেকমেন্ডেশন দিয়ে জেলা লেভেলে যে কমিটি আছে, জেলা লেভেলের কমিটির কাছে পাঠাবেন। জেলা লেভেল কমিটি ফরেস্ট পাট্টাটা স্যাংশন করে দেওয়ার পরেই ওনারা ফরেস্ট পাট্টা পেয়ে যাবেন। ফরেস্ট পাট্টা পেয়ে যাওয়ার পরে ওনারা নির্দিষ্ট জায়গায় বাড়ি করতে পারবেন। যেহেতু ওনাদের নামে এখনও পাট্টা ইস্যু হয়নি, তাই টাকাটা আমরা এখন হোল্ড করে রেখেছি। ব্যাংকে ঢোকানো আছে, ম্যানেজারকে চিঠি করে টাকাটা হোল্ড করা রয়েছে। যতক্ষণ না ওনারা ফরেস্ট পাট্টা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা টাকাটা ছাড়তে বারণ করেছি। আমরা দেখছি খুব তৎপরতার সাথে যাতে ওনারা পাট্টা পেয়ে যায়। 11 জনের মধ্যে 6 জনের নাম রয়েছে বাংলা আবাস যোজনায়, কিন্তু বাকি যে 5 জন যাদের বাংলা আবাস যোজনায় নাম নেই কিন্তু ফরেস্টের জায়গা অ্যাকোয়ার করে আছে, আমরা ওই 11 জনের জন্যই প্রপোজাল পাঠিয়েছি যাতে 11 জনই ফরেস্ট পাট্টাটা পেয়ে যায়। দেখছি ওদের যদি পাট্টা দেওয়া যায়, কোনো জমি থাকে, সেটা যোগাযোগ করে দেখা হবে বিডিও সাহেবের সঙ্গে, পঞ্চায়েত সমিতি ভূমি কর্মকর্তাদের সঙ্গে আমরা দেখে আলোচনা করে জানাবো কি অবস্থা।